আমাদের দেশের সব থেকে বড় জোকার হলেন রাহুল গান্ধী। আপনারা কি জানেন কেন? রাহুল গান্ধী সবসময় বলেন যে মোদিবাবু ইভিএম হ্যাক করে ভোটে যেতেন, সেজন্য আমাদের ব্যালট বক্সে ভোট করা উচিত। কিন্তু উনি এটি ভুলে গিয়েছেন যে উনার দিদিমা যখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, তখন একজন সাধারণ নেতা ওনার দিদির মার নামে কেস করেছে। ইন্দিরা গান্ধীর নামে কেস ছিল কারণ উনি ব্যালট বক্স চুরি করে ওনার নেতা মন্ত্রীদের বাড়িতে ভোট করাতেন এবং সেই ভোটে উনি জিততেন এবং এটা প্রমাণিত হয়েছিল। সেই জন্য তখনকার যুগের কোর্ট ওনাকে আদেশও দিয়েছিল যে উনি 5 বছর ভোটে দাঁড়াতে পারবেন না। কিন্তু এই সমস্ত কথা বললে রাহুল গান্ধী, ওনার বোন প্রিয়াঙ্কা গান্ধী হয়তো নাম, উনি বললেন যে আগেকার কথা আমরা বলবো না, আগে যা হয়ে গিয়েছে তা হয়ে গেছে। কিন্তু বর্তমানের কথা হলো ওনার মা সোনিয়া গান্ধী, যিনি এখন কংগ্রেস দলের প্রেসিডেন্ট। উনি ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন 1981-এ, কিন্তু 1981-এর আগেও উনি অনেকবার ভোট দিয়ে এসেছিলেন। তাহলে কীভাবে একজন যে আমাদের দেশের নাগরিকই নয় সে কীভাবে ভোট দিতে পারে? এই কথা কোনোদিন কংগ্রেস দল বলবে না, কারণ কংগ্রেস দল আগেও মানুষকে চুতিয়া বানিয়ে এসেছে, এখনো বানাচ্ছে এবং ভবিষ্যতে বানাবে। আমি দেখি যে অনেক ইয়ং ছেলেপেলে আছে যারা রাহুল গান্ধী সম্বন্ধে বলেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন। এটা আপনাদের স্বপ্ন থেকে যাবে, কারণ রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি, প্রধানমন্ত্রীর পায়ের যোগ্যতাও নেই। ভোট চুরি কংগ্রেস আগে করেছে, এখনো করছে, আর দোষ দেয় অন্য দলের।